আহারকুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো পেঁপের চাটনি। এই পেঁপের চাটনি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন না একবার চেষ্টা করে, খেতে কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট করে। পেঁপের চাটনি তৈরি করার জন্য আমি এখানে একটা পেঁপে পিস পিস করে কেটে নিয়েছি পাতলা করে। এখানে তেঁতুল নিয়েছি, তেঁতুলের বদলে আপনারা পাতিলেবু নিতে পারেন। এখানে 1 চিমটে লবণ, 1 চিমটে হলুদ গুঁড়ো, আর ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়েছি। আর এখানে ছোটো বাটির হাফ বাটি চিনি নিয়েছি। চলুন রান্নাটা করে ফেলি। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁপে সেদ্ধ করে নেব, তাই কড়াতে সামান্য কিছুটা জল দিয়ে দেবো। এবার পিস পিস করে রাখা পেঁপেগুলো সব দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি পেঁপে সেদ্ধ হয়ে যাবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেঁতুল দিয়ে দেব। তেঁতুলের বদলে আপনারা পাতিলেবু দিতে পারেন। আমি আর একটু সামান্য লবণ দিয়ে দেবো, আর 1 চিমটে হলুদ দিয়ে দেবো। এবার নামিয়ে আমি এটা ফোড়ন দেব। এবার আমি কড়াতে সামান্য তেল দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার সেদ্ধ করে রাখা পেঁপে আর তেঁতুল দিয়ে দেব। ফুটে এলে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। দেখুন ফুটে এসেছে জল। এবার আমি এই হাফ বাটি চিনিটা দিয়ে দেবো। যেহেতু তেঁতুল দিয়েছি তাই চিনি একটু বেশি দিয়েছি, কারণ তেঁতুলে খুব টক হয় তাই। দেখুন আমার চাটনিটা হয়ে এসেছে। এইভাবে আপনারা চাটনি তৈরি করে বাড়িতে খাবেন, খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।